বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় বিজনেস ম্যাথ বা বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্ট এবং চ্যাপ্টার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের আজকে আমরা ফার্স্ট লেকচার নিয়ে আলোচনা করব। যদি কেউ আমার চ্যানেলে নতুন হন, ফেসবুক পেজে যদি নতুন হন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে ধারাবাহিকভাবে বিবিএ, এমবিএ, এইচএসসি, বিবিএস ডিগ্রি, এই যে ম্যাথমেটিক্যাল যে টার্মস গুলো আছে সেগুলার সহজ সমাধান আমার এই পেজ বা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সুতরাং অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস শুরু করছি। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটা হচ্ছে এমন কিছু সংখ্যা, যে সংখ্যাগুলা দুটি বন্ধনীর মাধ্যমে সারি এবং কলাম আকারে সাজিয়ে যে বিন্যাস পাওয়া যায় সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে এই যে আমি একটা ম্যাট্রিক্স, এই যে যে কথাগুলো বললাম, এই কথাগুলো যে একটু সাজিয়ে দেখানো হয়েছে। দেখেন, এখানে কিছু সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো কিন্তু এদিক সেদিক ছড়াই ছিটাই নাই, কিভাবে আছে? সাজানো আছে। এবং এটাকে দুটি বন্ধনীর মাধ্যমে, মানে দুটো ব্র্যাকেটের মাধ্যমে কিন্তু আটকানো আছে, এটাকেই ম্যাট্রিক্স বলা হয়। এবং ম্যাট্রিক্সটা অবশ্যই সারি এবং কলাম আকারে সাজানো থাকতে হবে, এলোমেলো সাজালে হবে না, সারি এবং কলাম। আচ্ছা, সারি কোনটা কলাম কোনটা মনে রাখতে হবে। উপর থেকে নিচে যায় এমন যে আহ 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 সংখ্যাগুলা, এগুলাকে কলাম বলা হয়। উপর থেকে নিচে আসে তাকে কলাম বলে, এবং বাম দিক থেকে ডান দিকে যায় এটাকে সারি বলা হয়। আমাদের সারি এবং কলাম কিন্তু চিনতে হবে। তাহলে উপর থেকে নিচে আসে এগুলাকে বলা হয় কলাম, আর বাম থেকে ডান দিকে যায় এগুলাকে বলা হয় সারি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই যে যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা যে বন্ধনী যে আটকানো থাকবে, এই বন্ধনীটা থার্ড ব্র্যাকেট হতে পারে, ফার্স্ট ব্র্যাকেট হতে পারে, আবার উলম্ব রেখাও হতে পারে। যাই হোক, এটা আমাদের নিজস্ব কোনো ব্রেন খাটানো লাগবে না। প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে, যে ব্র্যাকেটটা দেওয়া থাকবে, আমরা সেই ব্র্যাকেটটা ইউজ করব। ওকে, এখানে কোনো ঝামেলা নাই। ম্যাট্রিক্সের ভিতরে অনেকগুলা পদ্ধতির অঙ্ক করতে হয়, তবে পদ্ধতি অনেক হলেও প্রেশার বেশি না। কারণ দেখা যাচ্ছে যে যোগ যেমন, বিয়োগও কিন্তু প্রায় তেমন। তাহলে যোগ আর বিয়োগ দুইটা পদ্ধতি হলেও কঠিন না। গুণ যদি আমরা পারি তাহলে দেখা যাচ্ছে অন্য কিছু পারলাম, সহগুণক যদি পারি তাহলে আমরা অনুবন্ধী পারবো। এই জন্য অনেকগুলা রিকোয়ারমেন্ট হলেও অঙ্কগুলো শিখতে আমাদের খুব বেশি সময় লাগবে না। তাহলে আমরা এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। আজকে আমাদের আলোচনার বিষয় ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। আশা করি সবাই পারে, তারপরেও যারা পারে না তাদের জন্য ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা আমরা শিখে আসি। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা যখন করব আমরা, যে কোনো ম্যাট্রিক্স আমাদের সামনে যখন দিবে, আমরা ঠাস করে কি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করে ফেলতে পারবো? না। এক্ষেত্রে অল্প একটু শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে, যে দুইটা ম্যাট্রিক্সের আমরা যোগ বা বিয়োগ করব, যে দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করব, ওই যোগ বা বিয়োগের ক্ষেত্রে যে দুইটা ম্যাট্রিক্স আমাদের দেওয়া থাকবে, ওই উভয় ম্যাট্রিক্সের, মানে যে দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হতে হবে। মানে দুইটা ম্যাট্রিক্স দিয়ে বললো যে যোগ বিয়োগ করো, আর আমরা যোগ বিয়োগ করে দিলাম, এরকম কিন্তু হবে না। তাহলে কি করতে হবে? দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি এবং কলামের সংখ্যা কিন্তু সমান হতে হবে। মানে এই যে ম্যাট্রিক্সটা আমরা দেখছি, এখানে দেখেন সারির সংখ্যা কিন্তু এক, দুই, তিন, তিনটা সারি। কলামের সংখ্যা কত? এক, দুই, তিনটা কলাম। তাহলে ঠিক এই সেম আর একটা ম্যাট্রিক্স যদি আমাদের সামনে থাকে, তাহলেই আমরা কি করতে পারবো? যোগ করতে পারবো। মানে প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম যে কয়টা হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সেরও কিন্তু সারি কলাম সেই কয়টাই হতে হবে। যদি হয় তাহলেই কিন্তু আমরা যোগ বা বিয়োগ করতে পারবো। আশা করি এই ছোট্ট একটু শর্ত সবাই মনে রাখতে পারবে। তাহলে আমি এবার একটু যোগ বিয়োগ দেখায় আসি, চলেন। দ্রুত দ্রুত অঙ্ক শেষ করার জন্য বা তাড়াতাড়ি অঙ্ক শেষ করার জন্য আমরা হচ্ছে কি এই ফরম্যাটে অঙ্কগুলো বুঝাবো। তারপরেও যদি কারোর কোনো প্রবলেম থাকে, আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি শুরুতেই। হোয়াটসঅ্যাপে নক করলে তারা কিন্তু আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ঠিক আছে? ওকে, আমরা এক নাম্বার একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমরা একটু দেখতে চাই। শুরুতে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সে 1 5 1 2 0 -1 -3 2 1, এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ঠিক একইভাবে বি তে কিছু মান দেওয়া আছে, সি তে কিছু মান দেওয়া আছে। তাহলে এগুলো হচ্ছে তিনটা ম্যাট্রিক্সের মান। যদি এমন হয় তাহলে এ প্লাস বি নির্ণয় করতে হবে, এ মাইনাস বি নির্ণয় করতে হবে, বি মাইনাস সি নির্ণয় করতে হবে। আই মিন আমাদের যোগ বিয়োগ, শর্টকাট কথা যোগ
বিয়োগ। আচ্ছা, এখন বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনের একটা ব্যাপার আছে। বিজনেস ম্যাথ বর্তমান নতুন সিলেবাসে বিবিএ ফার্স্ট ইয়ারের জন্য আছে, আবার পুরাতন সিলেবাসে বিবিএ সেকেন্ড ইয়ারদের জন্য আছে। মনে রাখতে হবে সেকেন্ড ইয়ারে যারা আছে তারা পুরাতন সিলেবাস অনুযায়ী বাংলায় প্রশ্ন হবে, আর যারা বিবিএ প্যাটার্নের নিউ সিলেবাসে আছে তাদের কিন্তু যেটা হবে সেটা হচ্ছে ইংলিশ ভার্সনে হবে। তবে এই যে যতটুক কথা এখানে দেখেন, এই বাংলা কতটুক শব্দ হলে নির্ণয় করো এইটুক শব্দ, তাহলে এই শব্দটুক শুধু ইংরেজিতে হয়ে যাবে ইফ এ আর ডিটারমাইন। ঠিক আছে, ওকে আমরা শুরু করি। তাহলে আমরা শুরুতেই গিভেন দ্যাট যদি বাংলায় করি লিখবো দেওয়া আছে, আর যদি ইংরেজিতে করি তাহলে আমরা গিভেন দ্যাট দিয়ে যে ম্যাট্রিক্স তিনটার মান দেওয়া আছে এই তিনটা ম্যাট্রিক্স আমরা প্রথমে খাতায় তুলে ফেলবো। এখন আমরা রিকোয়ারমেন্ট ওয়ানটা করতে চাই, কি করতে বলছে, এ প্লাস বি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এ প্লাস বি যে দুইটা ম্যাট্রিক্স আছে এই দুইটা ম্যাট্রিক্স আমরা আগে সাজালাম, এ ম্যাট্রিক্স যোগ বি ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন এ প্লাস বি এই যে ম্যাট্রিক্সটা এই বা এই যে যোগটা এই যোগটা আসলে হবে কিনা সেটা একটা প্রশ্ন আছে। এটা হবে কিনা সেটার জন্য আমাদের একদম ছোট্ট বাচ্চা একটা শর্ত ছিল। শর্তটা কি ছিল? শর্তটা ছিল হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের যে সারি এবং কলাম থাকবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম কিন্তু সেম থাকতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একদম চোখের দেখাই দেখতে পাচ্ছি প্রথম ম্যাট্রিক্সের আমার তিনটা সারি আছে তিনটা কলাম আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সেরও কিন্তু আমার তিনটা কলাম তিনটা সারি আছে। যোগ করা কিন্তু যাবে, খুব সহজ, একটা অঙ্ক দেখালেই সব পারা যাবে। আচ্ছা, তাহলে যোগ যখন করতে যাব কিভাবে যোগ করবো? আচ্ছা, যোগ করার সিস্টেমটা হচ্ছে দেখেন, যখন সারি এবং কলাম সংখ্যা সেম হয়ে যাবে তখন কিন্তু সংখ্যাগুলো সেম। যেমন এখানে যদি 9টা সংখ্যা থাকে দ্বিতীয় ম্যাট্রিক্সও কিন্তু 9টা সংখ্যা আছে, তাহলে এর প্রথম সংখ্যা আর ওর প্রথম সংখ্যা যোগ করলেই হয়ে যাবে, এর দ্বিতীয় সংখ্যা আর ওর দ্বিতীয় সংখ্যা যোগ করলে হয়ে যাবে, এর তৃতীয় সংখ্যা ওর তৃতীয় সংখ্যা যোগ করলে হয়ে যাবে। মানে এর প্রথমটা ওর প্রথমটা এভাবে করে যোগ করব, খুব ইজি। তাহলে আমরা প্রথমে দেখেন প্রথম ম্যাট্রিক্সে 1 আছে যোগ 3 আছে, তাহলে 1 যোগ 3, এই যে আমাদের প্রথম যোগটা কিন্তু হয়ে গেল। 2 যোগ -1, তাহলে যোগ যেহেতু করব কিন্তু এখানে আবার যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে প্লাসে মাইনাসে কিন্তু আর প্লাস থাকলো না মাইনাস, তাহলে 2 -1 -3 +2, তাহলে -3 +2। তাহলে আমার দেখেন প্রথম সারিটা প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির কিন্তু যোগ হয়ে গেছে। এভাবে করে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সংখ্যা মানে 5 + 4, 0 + 2, 2 + 5, এই যে আমাদের দেখেন দ্বিতীয় সারির কিন্তু যোগ হয়ে গেছে। এভাবে করে 3 নাম্বার যেটা সারি আছে প্রথম 1 + 2, -1 + 0, 1 + 3, দেখেন আমার কিন্তু যোগ হয়ে গেছে। তাহলে এভাবে করে খুব সহজ, এর প্রথম সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের প্রথম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সংখ্যা, তার মানে প্রথম ম্যাট্রিক্সের যে কততম সংখ্যা নিব দ্বিতীয় ম্যাট্রিক্সেরও ঠিক সেই কততম সংখ্যার সাথে যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমাদের ফাইনাল উত্তরটা কত হচ্ছে? 3 আর 1 4, 2 থেকে 1 বিয়োগ করলে 1, -3 + 2, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 2 থেকে 3 থেকে 2 চলে গেলে থাকে 1, বড়টার চিহ্ন যেহেতু -1 তাই -1, 5 + 4 9, 0 + 2 2, 2 + 5 7, 1 + 2 3, -1 এর সাথে 0 যোগ করলে -1, 1 + 3 তে 4। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই হচ্ছে যোগ, খুব সহজ। আচ্ছা, 2 নাম্বারটা যদি যাই আমরা বিয়োগটা একটু দেখায় আসি, a - b। তাহলে আমাদের প্রথমে এ ম্যাট্রিক্স এর মানগুলো বসালাম, ঠিক একইভাবে বি ম্যাট্রিক্স এর মানগুলো কিন্তু আমরা বসালাম। এবার আমরা প্রথম ম্যাট্রিক্স থেকে দ্বিতীয় ম্যাট্রিক্সটা বিয়োগ করব, ঠিক প্লাস যখন করছিলাম যোগ যখন করছিলাম যে স্টাইল বিয়োগটাও কিন্তু সেই স্টাইল। তাহলে বিয়োগ করার সময় কি করব? ঠিক একইভাবে প্রথম ম্যাট্রিক্সের যততম সংখ্যা নিব ঠিক সেম ভাবে দ্বিতীয় ম্যাট্রিক্সেরও তততম সংখ্যার সাথে বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্টে নিচ্ছি কোনটা? প্রথম ম্যাট্রিক্সের 1 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের 3, 1 -3, তাহলে দেখেন এই যে 1 -3। প্রথম ম্যাট্রিক্সের 2 নিতে চাই এবার 2, তাহলে 2 মাইনাস -1, তাহলে মাইনাস আর মাইনাসের দুইটা কি হয়ে যাচ্ছে? প্লাস, তাহলে 2 + 1, -3 -2, তাহলে -3 -2। ওকে। আচ্ছা, যদি কেউ চায় যে আমি এই প্লাস মাইনাস না দেখায় একবারে উত্তর দেখাবো তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু পরামর্শ হচ্ছে যে যারা একটু দুর্বল তারা একটু দেখায় দিক, একটা লাইন একটু বেশি হোক, কি প্রবলেম। আচ্ছা, তাহলে আমাদের প্রথম সারির সবগুলো সংখ্যা দ্বিতীয় প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির বিয়োগ কিন্তু হয়ে গেল। এভাবে করে দ্বিতীয় সারিতে যখন যাব 5 - 4, 0 - 2, 2 - 5, 1 - 2, -1 -2, 1 1 - 2 -1 -0 আর 1 - 3।
এখন উত্তর বের হবে, 1 থেকে 3 বিয়োগ করলে কিন্তু উত্তর -2, 2 এর সাথে 1 যোগ করলে 3, -3 -2 কিন্তু উত্তর মাইনাস মাইনাসে প্লাস করবো আমরা, -5, 5 - 4 এ কিন্তু 1, 0 - 2 তে -2, 2 - 5 এ -3, 1 - 2 তে -1, -1, 1 - 3 তে -2। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 3 নাম্বার 4 নাম্বার এগুলো সবাই বাসা থেকে করে নিবে, হোমওয়ার্ক করবে এগুলো সবই। আচ্ছা, এরপরে 5 নাম্বারটা একটু দেখাই, খুব সহজ। 5 নাম্বারটা যদি একটু দেখাই, বলছে a+2c, তার মানে এখানে একটা সংখ্যা না দিয়ে দুইটা সংখ্যা দিছে, মানে সি ম্যাট্রিক্স এর সাথে 2 গুণ করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা মানগুলো বসাবো। এর মানটা এজ ইউজুয়াল বসালাম, যোগ সির ম্যাট্রিক্সটা মান বসিয়ে 2 গুণ করে দিলাম। এখন যদি কখনো ম্যাট্রিক্সের এই গুণটা আসে, অনেকে বলবে যে গুণও তো আছে, তাহলে গুণ শিখে যাচ্ছে। না না না, এটাকে গুণ বলে না, এটা হচ্ছে বাচ্চা গুণ। এটা মানে হচ্ছে যে এই ম্যাট্রিক্স এর ভিতরে যে কয়টা সংখ্যা আছে প্রত্যেকের সাথে 2 গুণ করতে হবে, এটা কিন্তু মূল গুণ না। তাহলে কিভাবে গুণ করবো, এই যে 2 এর সাথে 4 গুণ করলে 4 দুগানি 8, 2 একে 2, 2 দুগানি 4, 2 গুণ 0 করলে 0, 3 দুগানি 6, 2 দুগানি 4, এভাবে করে। তার মানে প্রত্যেকটা আইটেমের সাথে 2 গুণ করে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারে, অবশ্যই আমি বলেছি আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করলে আমি আরো ক্লিয়ার করতে পারবো যদি কোনো জায়গায় কারোর বেঁধে যায়। তাহলে আমরা এ ম্যাট্রিক্সটার মানটা স্বাভাবিকভাবে যেভাবে আছে রেখে দিলাম, আর সি ম্যাট্রিক্স এর সাথে 2 গুণ করে দিলাম। 4 দুগুনি 8, 2 হাক্কে 2, 2 দুগানি 4, 2 শূন্যে 0, 3 দুগানি 6, 2 দুগানি 4, 2 একে 2, 2 দুগানি -4, 3 দুগানি 6। ওকে, এইবার যোগ করব। তাহলে যোগ করতে কি আর আমাকে লাগবে? প্রথম ম্যাট্রিক্সের সংখ্যাগুলা দ্বিতীয় ম্যাট্রিক্সের সংখ্যাগুলো যোগ, তাহলে 1 যোগ 8, 2 প্লাস 2 -3 প্লাস 4, এই যে দেখেন 5 প্লাস 0, 0 প্লাস 6, 2 প্লাস 4, 1 প্লাস 2 -1 প্লাস -4, ও সরি, তাহলে প্লাস দিব না, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -1 -4, 1 প্লাস 6, উত্তর হবে 9, 4, 1, 5, 6, 6, 3, -5, 7। এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। যদি 3টা সংখ্যার যোগ বিয়োগ থাকে, তাহলে মনে রাখতে হবে একবারই 3টা সংখ্যা করার দরকার নাই। আমরা প্রথমে যে কোনো একটা করব, হয় বিয়োগটা আগে করে নিব, না হলে যোগটা আগে করে নিব। স্বাভাবিকভাবে ছোটবেলায় স্যাররা শেখাতো যে যোগ আগে করো। তাহলে আমরা a+b-র মান আগে বের করব, যে উত্তর বের হবে তার থেকে সিটা বিয়োগ করব। এখন যদি কেউ আলাদাভাবে করে আনতে চায় a+b, সেটাও হবে, আবার একবারে করলেও হবে। তাহলে কি করলো, এ আর বি যোগ করার পর উত্তর হলো এই যে এই। তাহলে এই যে যে মানটা, এই যে ম্যাট্রিক্সটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু a+b ম্যাট্রিক্স। এর থেকে সি ম্যাট্রিক্সটা মাইনাস করে দিতে হবে। মাইনাস করার সময় বলছি, প্রত্যেকটা আইটেম, প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা আইটেম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা আইটেম যোগ বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে 4 - 4, 1 - 1, -1 -2। আশা করি বুঝতে পেরেছেন, উত্তর হয়ে যাবে। আচ্ছা, এখানে খ নাম্বারটা বাসা থেকে করতে হবে। আচ্ছা, এরপরে গ নাম্বারে দেখেন একটা কথা আছে। গ নাম্বারে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স। এখানে কিন্তু আর থার্ড ব্র্যাকেট ইউজ না করে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছে। বলছে এবং 3a + 5b + 4x = যদি 0 হয়, তাহলে এক্স এর মান বের করতে হবে। এটা হচ্ছে বাংলা ভার্সন। ইংলিশ ভার্সন যখন হবে, ইফ দিয়ে দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এরপর আমাদের যেটা সমীকরণটা দিবে, এরপর বলবো যে দেন ফাইন্ড, এটা ফাইন্ড হবে, মাঝখানে একটা জি ঢুকে গেছে, দেন ফাইন্ড দ্য ম্যাট্রিক্স অফ এক্স। তাহলে এক্স ম্যাট্রিক্স এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা বের করে দেখাচ্ছি। প্রথমত দেওয়া আছে বা গিভেন দ্যাট দিয়ে আমরা এ আর বি ম্যাট্রিক্সটা দেখালাম। এরপরে আমরা আমাদের সমীকরণটা বসাই দিছি। আচ্ছা, সমীকরণটা যখন বসালাম, এই সমীকরণে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স এর মান চাইছে, তাহলে এক্স বাদে বাকি মানগুলো আমরা বসাই। তাহলে 3 ইন্টু এ ম্যাট্রিক্স এর মান বসালাম, 5 ইন্টু বি ম্যাট্রিক্স এর মান বসালাম, আর 4 এর সাথে এক্সট্রা রেখে দিলাম। ওকে, এইবার 3 সাথে এই ম্যাট্রিক্সটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3 নং 27, 3 হাক্কে 3, 3 হাক্কে, এখানে একটু তো ভুল আছে। এটা 3 হাক্কে 3, দেখি এখানে মানগুলো, ও এখানে একটু এখানেই পাতানো ভুল আছে, এটা 1 না, এটা হচ্ছে 4 হবে। দেখেন একটু উপরের দিকে তাকাই দেখেন, এই যে 9413, তাহলে এটা 4 হবে। তাহলে 3 4 12 আর 3 3 9। ওকে, 5 5 8 5, 5 5 25, 5 7 35, 5 12 60, 4x এর মতো রেখে দিলাম। আচ্ছা, এখন তাহলে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স দুইজনের সম্পর্ক কি দেখেন, এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে। তাহলে এই নাকে আর এই নাকে আমরা যোগ করব। যোগ করার সময় আমরা বলছিলাম প্রত্যেকটা আইটেমের সাথে যোগ করে দিব। 27 এর সাথে 5 যোগ, 27 যোগ 5, 3 এর সাথে 25 যোগ, তাহলে 3 যোগ 25, 12 এর সাথে 35 যোগ, 9 এর সাথে 60 যোগ
4x রেখে দিলাম। তাহলে 27 + 32, 25 × 3 = 28, 12 × 5 = 47, 69 প্লাস 4x ইকুয়াল টু 0। এখন তাহলে আমরা কি করব, যেহেতু আমাদের এক্স এর মান চাইছে, তাহলে আমরা 4x-টাকে এই পাশে রেখে এই ম্যাট্রিক্সটা ও পাশে দিয়ে দিব। তাহলে এই পাশের ম্যাট্রিক্স দেখেন প্লাস অবস্থায় আছে, ও পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এইবার আমরা যখন এক্সটাকে বের করতে হবে, তাহলে এক্সটাকে এখানে রেখে 4টাকে ওই পাশে পাঠাই দিব। এখন 4টাকে ওই পাশে পাঠাই যখন দিব, 4টা কি হয়ে যাবে বলেন তো, 4টা কিন্তু ভাগ হয়ে যাবে। এই যে এই সব ম্যাট্রিক্স এর নিচে ভাগ হচ্ছে 4, কিন্তু এইভাবে দেখতে সুন্দর লাগে না। এই জন্য এইখানে যে মানটা, এই মানটা আমরা নিচে গুণ অবস্থায় রেখে এখানে একটা 1 দিয়ে দিব। তাহলে 1/4 ইন্টু হচ্ছে এটা। এখন 1/4 মানে কিন্তু, এই 1 মানে কিন্তু কিছুই না, এই 1 এর সাথে কিন্তু এটা গুণ করলে কিন্তু এই উপরে উঠে যাচ্ছে, একটু দেখার সৌন্দর্যের জন্য এটা। এখন এই 4 দিয়ে ভাগ করলে যদি সব কয়টা আইটেম ভাগ করার মতো থাকতো, তাহলে আমরা ভাগ করে উত্তর বসাতে পারতাম, অন্যথায় এভাবে বসাই দিলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছে। আচ্ছা, এই নিচের মানগুলো 2 নম্বর অঙ্কটাও দেখেন, সবগুলো এই একই স্টাইলের, সবগুলো এক্স ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে কিন্তু, ঠিক আছে? তাহলে এটা অবশ্যই বাসা থেকে করবেন আপনারা, বাসার কাজ থাকবে। ওকে, তাহলে যোগ বিয়োগ নিয়ে আমার মনে হয় আর তেমন কোনো কথাবার্তা বলা লাগবে না। সবাই আশা করি যোগ বিয়োগ বুঝতে পেরেছেন। এখন এর পরবর্তীতে যোগ বিয়োগটা ক্লিয়ার হলে এই এই লেকচারে যে কয়টা অঙ্ক আছে, এই অঙ্কগুলো সবাই করে ফেললে যোগ বিয়োগ ক্লিয়ার। এখন এর পরে আমাদের গুণের একটা ব্যাপার আছে, এবং গুণটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এখন আমরা আজকে আর গুণটা দেখাচ্ছি না, যেহেতু হচ্ছে কি যারা একদমই নিউ তাদের জন্য এটা একটা প্রেশার হবে, আগে এটা শিখে তারপরে আমরা গুণটা দেখাই। তবে গুণটা যদি একবার পারা যায়, তারপরে সবগুলো মেথড কিন্তু খুব দ্রুতই কভার করা সম্ভব। তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক। আমার আরো ক্লাস দেখতে চাইলে আমার এখানে শুধুমাত্র বিজনেস ম্যাথ ক্লাস না, সব ধরনের, হ্যাঁ, সব ধরনের সাবজেক্ট, যেমন ইন্টারমিডিয়েট সেক্টরের হিসাব বিজ্ঞান, অনার্স ফার্স্ট ইয়ারে বিজনেস ম্যাথ, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, অনার্স সেকেন্ড ইয়ারে বিজনেস ম্যাথ, অনার্স থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, সব ধরনের ম্যাথমেটিক্যাল টার্মস এর সমাধান কিন্তু আমার পেজে পেয়ে যাবেন। সুতরাং যারা আমার পেজে নতুন, অবশ্যই আপনারা একটু ফলো দিয়ে রাখবেন, এবং আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে আমার পেজটা একটু ছড়াই দিবেন, কারণ যেহেতু নতুন পেজ, রিচ করার জন্য অবশ্যই আপনাদের হেল্প লাগবে। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। আল্লাহ হাফেজ।